জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব সেটি হচ্ছে ইষ্টভৃতি কী। ইষ্টভৃতি কী এ নিয়ে ইষ্টভৃতি যজন যাজন এ নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, তবে এটা দিলাম একটু অন্যরকম। ইষ্টভৃতি কী, আর আমরা সকালবেলায় কেন ঠাকুরকে টাকা দিই? তো এই প্রশ্নটা অনেকেরই, যে কেন আমরা ঠাকুরকে সকালবেলায় টাকা দিই। তো এই নিয়ে ছোট্ট একটি আলোচনা করব, অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন ইষ্টভৃতি কী আর আমরা কেন ঠাকুরকে টাকা দিই। চলুন শুরু করছি। এক দাদা একদিন প্রশ্ন করলেন, তোমরা পাগল নাকি? ঠাকুর ধরেছ, ধর্ম করছো কি? সকালবেলা উঠে ঠাকুরকে অর্ঘ্য দাও, টাকা নিতে থাকে। সকালবেলা কেন টাকা দেবে ঠাকুরকে? তো তারপরে তিনি ভাবলেন, সত্যি তো, ধর্ম করব, ঠাকুর ধরে চলবো, তাহলে টাকা দিতে কেন হবে? এই যে সকালবেলা ঘুম থেকে উঠে শ্রী শ্রী ঠাকুরের চরণে অর্ঘ্য প্রদান করা, এটার নামই হচ্ছে ইষ্টভৃতি। তো আজকে আমরা জানব ইষ্টভৃতি কী, ইষ্টভৃতি কেন করতে হয় এবং কেন আমরা ঠাকুরকে অর্ঘ্য দান করি সকালবেলা উঠে, কেন আমাদের সকাল সকাল শ্রী শ্রী ঠাকুরের নামে অর্ঘ্য প্রদান করতে হয়। তো সেই নিয়ে একটি ছোট্ট আলোচনা করব আমি, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন শুরু করছি। ইষ্টভৃতি কী? ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, পেলি কতই দিলি কি, ঢাললি শুধুই ছায়াঘেই প্রাপ্তের, বেশি পাওয়ার লোভ বাড়ায় দুঃখ, বাড়ায় ক্ষোভ। আবার ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গীতাতে কর্মযোগ 12 নম্বর শ্লোকে বললেন, যজ্ঞের দ্বারা তৃপ্ত হইয়া দেবগণ তোমাদিগকে অভীষ্ট ভোগ্য বস্তু প্রদান করিবেন। তাহাদিগের প্রদত্ত বস্তু তাহাদিগকে না দিয়া ভোজন করিলে কৃতজ্ঞ পরাসাধায়ী চোরের ন্যায় কাজ করা হয়। অর্থাৎ আমাদেরকে সাবধান করেছেন যে তিনি তো সবই দিয়েছেন, কিন্তু আমরা যদি ভগবানকে না দিয়ে খাই তাহলে সে চোর হয়, যে না দিয়ে খাবে সে চোর হয়। এই যে ইষ্টভৃতি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে সূর্য ওঠার আগে করে থাকি, এর যে কি মাহাত্ম্য তা তারাই বুঝবে যারা এটি ঠিকভাবে পালন করতে পারেন। আমি এটি বলছি না যে প্রত্যেক সৎসঙ্গী বা যারা ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন তারা সঠিক নিয়মে ইষ্টভৃতি পালন করে থাকেন। প্রত্যেকে কিন্তু এটি পালন করেন না। কিছু কিছু মানুষ আছেন যারা দীক্ষা নিয়েছেন কিন্তু তারা ইষ্টভৃতি পালন করেন না, একদমই পালন করেন না। প্রচুর মানুষ আছেন ইষ্টভৃতি করেন খেয়াল খুশি, যখন ঘুম ভাঙেন তখন করেন, কখনো 10টা আবার কখনো 12টা। ইষ্টভৃতি করার সঠিক নিয়ম আছে, এটি করতে হবে। ইষ্টভৃতি কিভাবে করতে হয়? ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক, প্রাণ ইষ্টভৃতি আনে সবার পরিত্রাণ। ইষ্টভৃতি মানে ইষ্টকে ভরণ পোষণ করা। ইষ্ট মানে গুরু, আর ভৃতি মানে ভরণ করা, মানে গুরুকে ভরণ করার নামই হচ্ছে এই ইষ্টভৃতি।
এই ইষ্টভৃতি নিয়ে মানুষের মনে প্রচুর দ্বিধা দ্বন্দ্ব রয়েছে, প্রচুর মানুষের প্রচুর প্রশ্ন রয়েছে। প্রচুর মানুষ প্রশ্ন করেন, ধর্ম করব, ঠাকুরকে ডাকব, দীক্ষা নেব, কিন্তু প্রতিদিন পয়সা কেন দেব? এই প্রশ্ন অনেকের মনে। আমাকে এক দিদি কমেন্টে বলেছিলেন, তোমরা ইষ্টভৃতি করো, কেন ঠাকুরকে পয়সা দাও? তো কমেন্টে সেরকম করে বলা যায় না, সেই জন্য আজকে এই ইষ্টভৃতি কী, কেন আমরা ঠাকুরকে পয়সা দিই, তো সেই নিয়ে একটা ভিডিও করলাম। যদি সেই দিদি দেখে তাহলে বুঝতে পারবে। অনেকে বলেন আমরা খেতে পাই না, কষ্টের পয়সা ঠাকুরকে কিভাবে দেব? আচ্ছা, আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি মানুষ রূপে, কার ইচ্ছায়? স্বয়ং ভগবানের ইচ্ছায়। তিনি যদি না চাইতেন তাহলে কি আমরা জন্ম নিতে পারতাম? আমরা অহংকার করতে পারি, কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, আপনাকে যে মা জন্ম দিয়েছে, আপনি কি সেই মাকে আগে থেকে জানতেন, নাকি আগে থেকে জানতে পেরেছিলেন উনি আপনার পিতা হবেন? এটা কিন্তু আমরা কেউই জানি না আমরা কোথা থেকে এসেছি। ঠাকুরের ইচ্ছাতেই আমাদের জন্ম হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা ভগবানকে কি দিচ্ছি? এই যে প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু আমরা কখনো নিজেকে করিনি। আমরা তো সবই পাচ্ছি। আমরা প্রকৃতি থেকে জল, বায়ু, বাতাস, সূর্যর তাপ, সেই তাপে আমরা অনেক কাজকর্ম করছি সূর্যের আলোতে। তো আমরা প্রকৃতি থেকে অনেক কিছু পাচ্ছি, কিন্তু আমরা তার পরিবর্তে কি কিছু দিচ্ছি প্রকৃতিকে? আমরা কিছুই দিচ্ছি না। এটা কখনো ভেবে দেখেছেন? আমরা ঠাকুরের কাছ থেকে কত কিছু গ্রহণ করি, কিন্তু ঠাকুরকে আমরা কি দিই? এটা আমরা কখনোই ভাবি না। এই প্রশ্নটি যদি আমরা প্রত্যেকে নিজেকে করি, তাহলে দেখবেন কেন আমরা অর্ঘ্য দিই, এর উত্তর ঠিকই পেয়ে যাবেন। কোথাও থাকবে বা কোথাও থাকতে গেলে, বা ধরুন আমরা কোথাও ঘুরতে গেলাম, তো সেখানে গেলে ঘর ভাড়া নিতে হবে। তো যার একটা নির্দিষ্ট দাম থাকে যে এই দামে আমাদের ঘর নিতে হবে, বা কিছু কিনতে গেলে সেটারও একটা নির্দিষ্ট দাম থাকে, সেই দাম দিয়ে আমরা সেটা কিনে নিয়ে আসি। কিছু খেতে গেলেও সেই একই পরিস্থিতি, আমরা সেটাকে দাম দিয়ে কিনে নিয়ে আসি। কিন্তু ঠাকুরের কাছ থেকে, আমরা ভগবানের কাছ থেকে এই যে প্রকৃতি পেয়েছি, এখান থেকে আমরা কত কিছু নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী গ্রহণ করছি, কিন্তু আমরা পরিবর্তে কিছুই দিচ্ছি না। তাই ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, শরীর ও মনের যুক্ত আগ্রহের সহিত ঈপ্সিতে কেন্দ্রায়িতা হয়ে তারই ভরণ কামনায় উপার্জনশীল হয়ে দৈনন্দিন জীবনে সর্বপ্রথম তাকে যে অর্ঘ্য নিবেদন করা হয়, তাকেই কিন্তু ইষ্টভৃতি বলে। সকালবেলা উঠে বাসি কাপড় চেঞ্জ করে আমরা যে না খেয়ে তাকে যে অর্ঘ্যটা দান করি, সেটাই হচ্ছে ইষ্টভৃতি। মন দিয়ে ভজনা করে তার শ্রীচরণে আমরা যে অর্থ উপার্জন করছি, এই নয় যে চুরির পয়সা দিয়ে ইষ্টভৃতি করবেন। আপনি নিজে উপার্জন করুন, নিজে উপার্জন করে সেটা দিয়ে আপনি সেই পয়সাটা দিয়ে, যেটা আপনি নিজে খেটে উপার্জন করবেন, সেই পয়সাটা কিছুটা অংশ আমরা যদি ঠাকুরকে দিই, তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না, বরং আমাদের তাতে ভালোই হবে। আমরা ঠাকুরের কৃপা পাব। তাই প্রতিদিন আপনারা ইষ্টভৃতি করুন। সকালবেলা উঠে আগে ইষ্টভৃতি করুন, ঠাকুরকে ডাকুন মন প্রাণ দিয়ে, তাহলে
তাই আমার অনুরোধ সকলের কাছে, আপনারা সবার প্রথমে ইষ্টবৃত্তি করুন, দীক্ষা নিয়ে ইষ্টবৃত্তি করুন। তাতে আপনাদের মন শরীর সবই ভালো থাকবে, আপনাদের পরিবার ভালো থাকবে। আমাদের দয়াল ঠাকুরের কৃপায় সবই ভালো হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।